অন্ধকার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কবরের মাটি নাফরমান বেঈমানদেরকে এমন জোরে চাপ মারবে, ডান দিকের পাদরের হাড়গুলা বাম দিকে, বাম দিকের পাদরের হাড়গুলা ডান দিকে ঢুকায় দিবে। কবরের মধ্যে এমন আযাব, কবরের আযাব কারো একটা সেকেন্ডেরও সহ্য করা সম্ভব না। কবর বাড়ি ছোট্ট বাড়ি অন্ধকার, দরজা নাই রে, জানলা নাই রে, বন্ধ ঘর, কারবা বাড়ি কারবা ঘর, বান্দা কারবা কি যখনই চলিয়া যাবে প্রাণ পাখি আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে জবান খুলে নবীর ইশক ও মোহাব্বত নিয়ে, নবীর শানে
নবীকে খুশি করার জন্য জবান খুলে সকলেই বলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাম্মাদান आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 बेलाल बोलेन कल्ला उमैया बोले बराउ जाला बेलाल बोलेन कल्ला उमैया बोले बराउ जाला আমার আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা জিকিরের সাথে সাথে মজলিসের আদব রক্ষার জন্য সকলে একটু সামনের দিকে আগায় বসি, পিছনে যারা আছে একটু সামনের দিকে আগায় বসি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাজ কর শর চেবিনি দর খরুশাজ ওলে ডানা তোড়ি মাগনা के गुलशाद न बुलबुल बर गुलश तस्बीह खाने के हर खार बतस्बीह जबाने ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि श्रह ली सदरी वयस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली।
الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عدلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلك جوالا الآن كما كان ولم يلك جوالا ইমানদার আল্লাহর গোলাম এ নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করার পরে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে স্থায়ীভাবে বাসিন্দা আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া দেন না, এ কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 60, 70, 80 বছরের একটা হায়াত নামক জিন্দেগি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। 60, 70, 80 বছরের জিন্দেগি যখন শেষ হয়ে যাইবে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান কবজ করার জন্য আজরাইল নামক ফেরেশতা পাঠায় দিবে, কথা ঠিক কিনা? মউতু কাসিন কুল্লু নাসিন শারেবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু আলমে আও ওয়াল বরায়ে ইমতিহান আলমে সানি যা যায় ইওয়া। এই ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম এ নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সেই কথাই দাঁড়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গরদান গাদান এনানে খুতবা দসতে খাদা দাদান গরবা সুরাত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলগান এক সাবুদে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও ইমানদার বান্দা বান্দির আল্লাহ রাব্বুল আলামিন খাস ভাবে কাউকে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলেমদেরকে বলেন নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে পীরদেরকে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছো ও ঈমানদার বান্দা বান্দিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক আদর করিয়া অনেক মোহাব্বত করিয়া মুমিন মুসলমানদেরকে ঈমানদার নাম রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করেছো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনকে ভয় করার মতো ভয় করো, সুবহানাল্লাহ। আর তোমরা হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, যেমনি ভয় করা দরকার তেমনি ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না। আর যদি মুসলমান না হইয়া বেঈমান হইয়া যদি মৃত্যুর বিছানায় আছাড় খাইয়া পড়িয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার যদি হইয়া যায়, মালাকুল মউত আজরাইল নামক ফেরেশতা যদি তোমার জান কবজের জন্য হাজির হইয়া যায়, নাফরমানের জান কবজ করার জন্য যখন আজরাইল ফেরেশতা হাজির হইয়া যাইবে, নাফরমান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিকৃতি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিকট চেহারা, ভয়ানক চেহারা দেখিয়া নাফরমানের রূহটা আর বের হইতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমানের রূহটার উপরে এমন জোরে একটা থাবা মারবে, নাফরমানের রূহটার, নাফরমানের শরীরের সমস্ত রোগগুলা সিরিয়া নাফরমানের রূহটা যখন বের হয়ে এসে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইমানদার বান্দা বান্দিরা, তোমরা যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো, ওই অন্ধকার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কবরের মাটি নাফরমান বেঈমানদেরকে এমন জোরে চাপ মারবে, ডান দিকের পাদরের হাড়গুলা বাম দিকে, বাম দিকের পাদরের হাড়গুলা ডান দিকে ঢুকায় দিবে। কবরের মধ্যে এমন আযাব, কবরের আযাব কারো একটা সেকেন্ডেরও সহ্য করা সম্ভব না। কবর বাড়ি ছোট্ট বাড়ি অন্ধকার, দরজা নাই রে, জানলা নাই রে, বন্ধ ঘর, কারবা বাড়ি কারবা ঘর, বান্দা কারবা কি, যখনই চলিয়া যাবে প্রাণ পাখি, পাখি তখন ফাঁকি দিয়া চলিবে। তোমায় আমায় ওই কবরে শোয়াইবে, তোমায় আমায় ওই কবরে রাখিবে। ওই কবর বড় ভয়ানক জায়গা, ওই কবর বড় অন্ধকার জায়গা। কবরের মাটি দৈনিক ডাক দেয়, ও বনি আদম সন্তান, আমি কবর বড় অন্ধকারের ঘর, আমি কবর বড় সাপ বিচ্ছুর ঘর, আমি কবর বড় সংকীর্ণতার ঘর, আমি কবর বড় ধুলাবালির ঘর। আমি কবরের মধ্যে যদি নেক আমল নিয়ে আসো, আমি কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করব। আল্লাহর নবী ১৫০০ বছর আগে কবর সম্পর্কে বলে গেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, কারো কারো কোন ইমানদার বান্দা বান্দির কবরটা একটা জান্নাতের টুকরা হয়ে যাইবে, সুবহানাল্লাহ। কোন বেঈমান নাফরমানের কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাইবে। ওই কবরের আযাব মুমিন মুসলমান সহ্য করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা কেউ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না। তাহলে মুসলমান হওয়ার জন্য সবাই প্রস্তুত আছেন বলেন? তাহলে মুসলমান কিভাবে হইবেন? নামাজ পড়া না পড়া? নামাজ
পইরা আমরা যারা নামাজ পড়ি না এখন থেকে নিয়ত করতে পারি যে হুজুর আমি একজন মানুষ চাই যে হুজুর আমি দাঁড়াইলাম যে আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। কে পারবেন এমন একজন দাঁড়ায় দান দেখি। আজকের মাহফিল ওই এক ব্যক্তির জন্যই সফল হয়ে যাইবে। সবাই জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও আমার এই মুমিন মুসলমান ভাইদেরকে যে আল্লাহ নামাজের জন্য নিয়াত করেছে 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে আল্লাহ সঠিক সময়ে তাকবীরুল্লাহর সঙ্গে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলে ও বান্দা বান্দেরা তোমরা মুসলমান না হইয়া মৃত্যু বরণ করবা না। এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রব্বুল আলামিনকে যেইভাবে ভয় করা দরকার ওইভাবে ভয় করুক। আল্লাহ রব্বুল আলামিনকে যারা ভয় করবে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে না, কথা ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিনকে যারা ভয় করবে তারা সুদ খাইতে পারবে না। আমার আল্লাহকে যারা ভয় করবে তারা ঘুষ খাইতে পারবে না। আমার আল্লাহকে যারা ভয় করবে তারা পরের হক ঠকায়া নিজের হক বাড়াইতে পারবে না, কথা ঠিক কিনা মুমিন মুসলমান? আল্লাহ রব্বুল আলামিনকে যদি বান্দা তুমি জবানে বলো আমি আল্লাহকে ভয় করি আর কাজে কর্মের মাধ্যমে যদি প্রমাণ হয় তুমি আল্লাহ রব্বুল আলামিনের আইন কানুনগুলা মানো না তাহলে বুঝা যাইবে তুমি একটা মিথ্যা ধোঁকাবাজ প্রতারক, কথা ঠিক কিনা? আল্লাহকে ভয় জবান দ্বারা এইরকম বলতে হবে আল্লাহ আপনাকে আমি ভয় করি, অনুরূপভাবে কাজে কর্মেও প্রমাণ করতে হবে যে আমি আল্লাহকে ভয় করি, কথা ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করলে ওই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানিমূলক কাজ করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিনকে কেন ভয় করতে হবে? আল্লাহ রব্বুল আলামিন এখানে তো মুমিন মুসলমানদেরকে আমভাবে বলে দিলেন। অন্য এক জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও গোটা পৃথিবীর মানব মণ্ডলী, ও গোটা পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালক আমার আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা জানো? ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের কম্পন, কিয়ামতের ভূমিকম্প বড় মারাত্মক, বড় কঠিন। বলে কিয়ামতের ভূমিকম্প কেমন জানো? কিয়ামতের অবস্থা কেমন জানো গো? কিয়ামতের ভয়াবহ অবস্থা এরকম হইবে দুধ দেয়নি মা তার দুধের সন্তানের কথা ভুলিয়া যাইবে। গর্ভধারিণী মা তাদের গর্ভগুলা টাস টাস করিয়া খালাস হইয়া যাইবে। ওই কঠিন মুহূর্তে তারা টেরো করতে পারবে না। বলে কেমন কঠিন ময়দান ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, এমন কঠিন ময়দান হাসরের ময়দানের কথা আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন। কিয়ামতের ঝালঝালা, কিয়ামতের কম্পন বড় মারাত্মক। ওই কিয়ামতের মা সূর্যটা যখন মাতার নিকটে চলে আসবে আল্লাহ রব্বুল আলামিন সূর্যকে অর্ডার করবে ও আমার সূর্য তোমার মধ্যে আজকে যত তাপ আছে সমস্ত তাপগুলো আজকে হাসরবাসীর উপরে ছেড়ে দাও। আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পাইয়া আজকে যেই সূর্যটা আমরা দেখতে পাই বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বলে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য। সূর্যের 12টা মুখের মধ্যে 11টা মুখ উপরের দিকে দেওয়া, একটা মুখ জমিনের দিকে দেওয়া। 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যের উপরে সূর্যটাকে ঠান্ডা বানাবার জন্য আল্লাহ রব্বুল আলামিনের
অজস্র অসংখ্য ফেরেশতারা, প্রায় 70,000 রহমতের ফেরেশতারা, অনবরত ফেরেশতারা ওই সূর্যটাকে ঠান্ডা বানাবার জন্য ওই ঠান্ডা পানি ওই সূর্যের উপরে ঢালতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই সূর্যটাকে মানুষের মাথার কাছাকাছি আনিয়া সূর্যের 12টা মুখ জমিনের ভিতরে তাক লাগায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবো, সূর্য তোমার মধ্যে আজকে যত তাপ আছে তুমি আজকে ছাড়িয়া দাও। সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাইয়া যখন তাপগুলা ছাড়িয়া দিতে শুরু করবে, এই মাটির জমিনটা পুরিয়া তামা হইয়া যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন মাটির জমিনকে কেন তামার সঙ্গে তুলনা করলেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন তামার সঙ্গে জন্যই তুলনা করলেন, লোহার সঙ্গে তুলনা করলেন না, পিতলের সঙ্গে তুলনা করলেন না। তামা এমন একটা ধাতু আর এমন একটা পদার্থ, ওই তামার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কেন তুলনা করলেন? তামা এমন একটা ধাতু আর পদার্থ, তামার এক পিঠে আগুন লাগলে অপর পিঠ অটোমেটিক গরম হয়ে যায়, এরপরে জমিনটা লাল হয়ে যাইবে তামার জমিন। মানুষগুলা এমন অবস্থা হইবে যে মানুষের পায়ের নিচে যতটুকু জায়গা ওই জায়গার উপরে মানুষগুলা দাঁড়াইয়া যাইবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন কিয়ামতের অবস্থা কেমন হইবে? ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাআতান উরাতান গুরলা। আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে মানুষগুলা এমন ভাবে উঠবে, উলঙ্গ অবস্থায় খালি পায়ে খাতনাহীন অবস্থায় উঠিয়া দাঁড়াইয়া যাইবে। এই হাদিস যখন বয়ান করলেন আম্মাদান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো পয়গম্বর, ওই হাসরের মাঠে আমরা কি উলঙ্গ অবস্থায় উঠব? হাসরের মাঠে কি একজন মানুষ আর একজনের দিকে তাকাইবে না? লজ্জা কি হইবে না? আল্লাহর পয়গম্বর বললেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানের হালত এমন অবস্থা হইবে, মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে, কিন্তু মানুষগুলা কিয়ামতের ময়দানে উঠার পর নিজের নিয়ে এতটা ব্যস্ত হইবে, কিয়ামতের মাঠে মানুষগুলা কি কাপড় পরিহিত না উলঙ্গ নিজেরাও টের করতে পারবে না। সুবহানাল্লাহ। হার কে দারাত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল मावा दे हदौरा मकाम जुजबा हक से जे मुखानी इंसुजा मस्त हुआ जुमला जहा। আল্লাহ রাব্বুল আলামিনের ওই কিয়ামতের মাঠে সমস্ত আম্বিয়া কেরামগণ নাফসি নাফসি বলতে থাকবে। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নাফসি নাফসি। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নাফসি নাফসি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নাফসি নাফসি। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নাফসি নাফসি। ওগো আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত আম্বিয়া কেরামেরা, সমস্ত নবী কেরামগণেরা, সমস্ত আউলিয়া কেরামেরা নিজের নিয়ে ব্যস্ত হয়ে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন ময়দানে একটা হুঙ্কার দিবে। হুঙ্কার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে আইনাল জাব্বারুন, আজকে জালেমেরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, মুতাকাব্বিরুনের দলেরা, অহংকারকারী বাচ্চারা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবে আইনাল মুলুক, জমিনের বাচ্চারা, প্রতাপশালী বাচ্চারা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজগুলা দেওয়ার পর সমস্ত নাফরমান, সমস্ত ক্ষমতাধর বাচ্চারা নিশ্চুপ হয়ে যাইবে। ওই কঠিন মুহূর্তে সমস্ত নাফরমান বাচ্চারা তো দূরের কথা, আল্লাহর নবীরা পর্যন্ত নিজের নিয়ে ব্যস্ত হয়ে যাইবে।
রে মুমিন মুসলমান, ওই কঠিন মুহূর্তে আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদ মর্যাদা সম্পূর্ণ একটা জায়গার মধ্যে সিজদায় লুটাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নবী, আল্লাহর নবী বলবে রব্বি হাবলিয়া উম্মতি, রব্বি হাবলিয়া উম্মতি, ও আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, তোমার আমার উম্মতকে বাঁচাও। আজকে তোমার ওই জাহান্নাম যেইভাবে কিয়ামতের ময়দানে যেইভাবে ক্ষুধার্ত জাহান্নাম আসতে আছে, আজকের দিনে যদি তোমার ওই জাহান্নাম আমার একটা উম্মত খায়া পালায়, আমি তোমার পয়গাম্বার, তোমার দোস্ত, তোমার নবী, আমি তোমার জান্নাতের মধ্যে যাব না। সুবহানাল্লাহ। আমাল সে জিंदगी बनती है ये जन्नत भी जहन्नम, एका के फितरत में ना नारी है ना नूरी, एका के फितरत में ना नारी है ना नूरी। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন অর্ডার করবে, ও আমার ফেরেশতারা জাহান্নামটাকে তোমরা কিয়ামতের ময়দানে টেনে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কিয়ামতের ময়দানে জাহান্নামের গলার মধ্যে ৭০,০০০ শিকল লাগাইয়া এক একটা শিকলের সঙ্গে ৭০,০০০ ফেরেশতারা জাহান্নামটাকে ধরিয়া এরপরে তখন কিয়ামতের ময়দানে নিয়ে আসবে। জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ দিয়া কিয়ামতের ময়দানে তখন হাজির হয়ে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বার এই দৃশ্য দেখিয়া আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তোমার ওই জাহান্নামকে আজকে ফিরাও, তোমার ওই জাহান্নামকে আজকে ফিরাও, না হয় আজকে আমার উম্মতগুলা তোমার ক্ষুধার্ত জাহান্নাম খায়া ফলাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জাহান্নামীগুলাকে জাহান্নামে দেওয়ার পর জাহান্নাম একটা আওয়াজ করবে, হাল মিম মাদিদ, হাল মিম মাদিদ। আরো কি কেউ আসার মতো আছে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বয়ান করে জাহান্নামী মানুষগুলাকে জাহান্নামে দেওয়ার পর, জাহান্নামে আওয়াজ দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কদমটা জাহান্নামের উপরে রাখার সঙ্গে সঙ্গে জাহান্নামটা সংকুচিত হয়ে যাইবে। এজন্য সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগণ, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নবীর তরিকা অনুযায়ী চলিয়া এরপরে মৃত্যুবরণ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। এজন্য আমরা সকলেই পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে আল্লাহ তাআলার হুকুম মেনে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দান করেন। সকলে বলেন আমিন। যে কথাগুলো আমি বললাম আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবনকে পরিচালনা করে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।